আমার বাড়িতে কোনো আমিষ কিছু হয় না, তাই তুমি এমন কিছু বলো যেটা রাসায়নিক সার হবে না কিন্তু ঘরে বানিয়ে আমি দিতে পারবো। তো এরকম হয়তো কোয়ারিজ অনেকেরই থাকতে পারে, তাদের জন্য বলবো তোমরা পুরো নিরামিষ ভাবে যেটা ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে ভাত। তো বন্ধুরা, তোমাদের সবার রিকোয়েস্টে আজকে আমার ছাদ বাগানে যা যা ফুল ফুটেছে সব কটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই হচ্ছে এই চাপা গাছটা। অনেকে মেসেজ করেছিলে, কমেন্ট করেছিলে, দিদি এই চাপা গাছের ভিডিও দাও, আমার গাছে ফুল আসছে না, 5 বছর হয়ে গেছে গাছের বয়স। আর দেখো একটা ফুল পড়েও গেছে। তো আমি আগে ফার্স্টে কানে গুঁজে নি, কারণ আমার এরকম দিতে খুব ভালো লাগে। আর একটা ফুল নাকি ঝড়ে পড়ে গেছে, মানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হয়েছে এক টানা 1 সপ্তাহ ধরে। দেখো এখানে আর একটা ফুল ফুটে গেছে, তো এটা তো আমি আর কানে গুঁজতে পারবো না, একটা অলরেডি গোজা হয়ে গেছে। তো চলো চাপা গাছটা তোমাদেরকে দেখাই। এই গাছটা, যেটা প্রায় 1.5 বছর আগে আমি একটা, আমাদের এখানে যে কাউন্সিলর অফিস আছে ওইখানের পেছনের ওই বাগান থেকে চুরি করে নিয়ে এসেছিলাম। সেইটা 1.5 বছরে এতটা বড় হয়েছে, অনেকটা মোটা, যেহেতু জায়গা নেই সেই কারণে বেঁকে পড়ে গেছে। এবার জিজ্ঞাসা করেছিলে কি মাটিতে বসিয়েছি যেই কারণে ফুল ফুটেছে, এটা কিন্তু সেইভাবে মাটি নেই। দেখো এবার ক্লোজে আয়, এটা কিন্তু সেইভাবে কোনো মাটি নেই, এটা কিন্তু একটা ক্যারেটের মধ্যে সব সবজির খোসা, ঘাস, জঙ্গল ফেলা ছিল, সেটার মধ্যে এই শীতকালে একটু সামান্য মাটি দিয়েছিলাম। এই দেখো আর একটা ডাল আছে, এটারও কিন্তু বয়স ওই 1.5 বছর, কিন্তু এটার গ্রোথ হয়নি, এটার গ্রোথ হয়ে গেছে। এবার জানি না কেন হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। তো আর একটা ডাল কদিন আগে লাগিয়েছি, সেটার ভিডিও তোমরা পেয়ে যাবে। এবার তোমরা কি ফুলের সাথে কিছু ফল দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে চলো আজকে দুটো ফল দেখাবো। প্রথমেই হচ্ছে এই পেয়ারাটা, যেটা পেকে গেছে, আজকে এখন পেরে নেব। আর তার সাথে সবেদা ফুল, যেহেতু আমি এর আগে সবেদা গাছের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে সবেদা গাছের ফুল পড়ে যাচ্ছে, থাকছে না, অনেকে অনেক সলিউশন দিয়েছে, থ্যাংক ইউ এইভাবে আমাকে জানানোর জন্য কি কি করা যায়। তো তোমাদের কথাতেই আমি ভিটামিন স্প্রে দিয়েছি, তারপরে কিন্তু অনেক কটা ফুল দাঁড়িয়েছে, তোমরা দেখবে। এসো কাছ থেকে আয়, দেখো এই দেখো, এই দেখো এটার মধ্যে সবকটা সবেদা কিন্তু দাঁড়িয়ে গেছে। আরো ওই যে পেছনে ওই দেখো, ওই দিকে দেখতে পাচ্ছ ওই যে সবেদা ধরেছে, উপরে ধরেছে, ওই পাশে ধরেছে, দূরে চলে যা। তো সব মিলিয়ে কিন্তু গাছে বেশ অনেকগুলো সবেদা ধরেছে, বা যেহেতু গাছটা অনেকটা ঝাঁকড়া তোমরা দেখতে পাচ্ছ, তো আমি সবেদা গুনে গুনে পারছি না, বড় হলে বোঝা যাবে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল, দিদি তুমি এই সবেদা গাছে কি মাটিতে কি কি সার ব্যবহার করো? তো আমি যখন প্রথমে লাগিয়েছিলাম 4 বছরে, এই গাছটার বয়স কিন্তু 4 বছরেরও 2-3 মাস বেশি, তখন কিচ্ছু দিইনি, তখন তো একদম নতুন নতুন বাগানে ছিলাম, বুঝতাম না। তো শুধু নর্মাল মাটির মধ্যে একটুখানি ওই ভার্মি কম্পোস্ট আর ওই পাতা পচা সার দিয়েছিলাম, আর কিচ্ছু দেওয়া ছিল না। মাঝে একটু পটাশ ব্যবহার করেছিলাম, কিন্তু সেই টবটা ভেঙে গেছে এই গরমকালে। তো সেইটাই আমি চেঞ্জ করে এই গামলাতে বসিয়েছিলাম। এবার এই গামলাতে আমি 2 মাস আগে কিন্তু অনেকটা ধানের ভুসি ব্যবহার করেছি, সুফলা ব্যবহার করেছি, আর হচ্ছে গোবর সারও খানিকটা দিয়েছিলাম। এবার ধানের ভুসির পরিমাণটা অনেকটা ছিল, আর ডিমের খোসার গুঁড়ো ছিল। এবার গতকালকে আমি একটা কমেন্ট দেখতে পারলাম, একটা দিদি বললো, দিদি আমার বাড়িতে কোনো আমিষ কিছু হয় না, তাই তুমি এমন কিছু বলো যেটা রাসায়নিক সার হবে না কিন্তু ঘরে বানিয়ে আমি দিতে পারবো। তো এরকম হয়তো কোয়ারিজ অনেকেরই থাকতে পারে, তাদের জন্য বলবো তোমরা পুরো নিরামিষ ভাবে যেটা ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে ভাত। একদম রান্না করা যে ভাত হয়, সেই ভাতটা ওই একদম গাছের থেকেই 1-1.5 কোর মতো ডিস্টেন্স করে পুরো মাটিতে দিয়ে নাও। আর যদি সেই ভাতে পোকা লাগে তাহলে একটু করে তোমরা হচ্ছে মাটি ছিটিয়ে দিতে পারো উপরে। আর একটা যেটা সব থেকে বেস্ট সলিউশন, সেটা হচ্ছে তোমরা কোনো সবজি পচা যেগুলো হয় না, সবজির খোসাগুলো একটা কিছুর মধ্যে রেখে দাও, এবার সেটার নিচে ছিদ্র করে দাও সেই পাত্রর নিচে, এবার সেটা দিয়ে যে জলটা বেরোবে, সেই জলটা 1 লিটার বালতিতে মানে জল নিয়ে তার সাথে মিশিয়ে কিন্তু ব্যবহার করতে পারো, খুব ভালো কাজে দেবে। তো তোমাদেরকে দুটো ফল বলেছিলাম, চলো আর একটা দেখিয়ে দিই, কামরাঙ্গা। এই যে এগুলো হলুদ হয়ে গেছে, এই দেখো এখানে আছে, গাছে অনেক কটা কামরাঙ্গা ধরে আছে। এই যে কামরাঙ্গা গুলো পেরে নেবো আজকেই। তো সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো, সেটার ভিডিও আলাদা করে আসবে। এবারে চলো আমার ছাদ বাগানে এই বর্ষায় কি কি গোলাপ ফুল ফুটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এবার আমাকে অনেকেই বলবে যে দিদি এই বর্ষাকালে তুমি গোলাপ ফুল নিও না, তাহলে কিন্তু গাছে গ্রোথ হবে না, কিন্তু চলো তাও দেখাই। আসলে আমার কি বলতো, এই গাছের থেকে ফুল ফল না হলে সেটাকে তুলে ফেলতে খুব মায়া লাগে। তো চলো ফুলগুলো দেখবে। এইটা হচ্ছে হলুদ গোলাপ, 1 সপ্তাহ আগে ফুটেছিল, তাই রংটা একটু ফেড হয়ে গেছে। আর এইটা হচ্ছে হাজারি গোলাপ, এই দেখো এটা পুরো পিচ কালার হয়ে গেছে, এটা কিন্তু শীতকালের টাইমে এটা পুরো রেড হয়। এবার চলো পাহাড়ের গুহায় ঢোকা যাক, মানে ভেতরে একদম। এই কালারটা এতটা মিষ্টি কি বলবো, একদম পিঙ্ক কালারের মধ্যে আবার সাদা ডোরা কাটা ডোরা কাটা, উফ অসাধারণ কালারটা। একদম ক্লোজে চলে আয়।
এই দেখো কি মিষ্টি যে আর কি বলবো। আর একটা ছোট্ট কুড়িও ধরেছে। চলো আরো কিছু গোলাপ তোমাদেরকে দেখাই। এরপরে আর একটা গোলাপ গাছ। এই গোলাপ গাছের অনেক গল্প আছে। আমি চাকদা স্টেশন থেকে কিনেছিলাম। আমাকে যখন গাছটা দিয়েছে, আমি গাছটা বাড়িতে এনে দেখি কি ফুলটা ভেঙে গেছে, একটা কাঠি দিয়ে আটকে রেখেছিল, টেপ দিয়ে না পিন দিয়ে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যদি অন্য কালার হয়, কিন্তু না, সেম কালারই হয়েছে। এই দেখো পুরো একদম সেই ফায়ার অরেঞ্জ যেটা হয় সেটা হয়। এখন যেহেতু বর্ষাকাল তো রংটা একটু ফেড, কিন্তু কালারটা দেখো কি মিষ্টি কালার। উফ। আর আমার গোলাপ ফুল যে এত ভালো লাগে না কি বলবো। আমার খুব ইচ্ছে আমার বাগানে যত রকম ভ্যারাইটির গোলাপ গাছ আছে, যত রকম ভ্যারাইটির জবা গাছ আছে, এই দুটোর কালেকশন রাখার। বোগেনভেলিয়াটা রাখতে পারবো না, কারণ অত বড় লোক আমি নেই তো। বোগেনভেলিয়া বাগান করতে গেলে একটু বড় লোক হতে হয়, অত টাকা আমার পকেটে নেই। এরপরে আর একটা মিষ্টি পিঙ্ক কালারের দেখাবো। এটা হচ্ছে পুরো বেবি পিঙ্ক। এই দেখো, সেই গুহার নিচে একটু কষ্ট করে ঢুকে আসো তোমরা। এই দেখো একদম পুরো সেই লিপ বামের যে কালারটা হয় না বেবি পিঙ্ক, পুরো সেই কালার। জাস্ট অসাধারণ। এটা দেখলে প্রেমে যে কেউ পড়ে যাবে। এইগুলো হচ্ছে সব হাইব্রিড ভ্যারাইটি তোমরা যা যা এখন দেখলে। আর এটা হচ্ছে, এই দেখো, এটা হচ্ছে দেশি ভ্যারাইটি। দেশি ভ্যারাইটি জিন্দাবাদ, সারা বছর ফুল দিয়ে যাবে। সে ফুল গোলাপ ফুল হোক বা নয়নতারা ফুল হোক। তো দেখো এটা কিন্তু ভর্তি করে ফুল ছিল আগের সপ্তাহে, কিন্তু যেহেতু বর্ষাকালে বৃষ্টির প্রেসারে অনেক ফুল ঝরে পড়ে গেছে। গোলাপ ফুল ওইগুলো তো দেখালাম, কিন্তু ওইগুলো আমার চারা কিনে আনা। কিন্তু এইটা দেখো আমি ডাল জাস্ট নর্মালি কেটে আমি এর মধ্যে ডাল বসিয়ে দিয়েছিলাম। অনেকগুলো ডাল বসানো ছিল, একটা ডালই বেঁচেছে। কালারটা জাস্ট দেখো। আর এই ভ্যারাইটিটার সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, 3টে সিজনে 3 রকম কালার ধরে। যেমন এখন ধরো পুরো ইয়েলো আছে, এটা শীতের দিকে আবার ইয়েলোর মধ্যে পিঙ্ক এসে যাবে, কখনো আবার পিঙ্কটা আবার রেড হয়ে যায়, এইরকম কালার চেঞ্জ হতে থাকে। আর একটা গোলাপ গাছ তোমাদেরকে দেখাই। এটা তো ফুল ফোটেনি, এমনি তোমাদেরকে দেখাবো। এই গরমকালে আমি গাছ কাটিং করেছিলাম কিছু, সেখান থেকে ডাল পুঁতেছিলাম। তো এই দেখো এই দুটো ডালে কিন্তু বেশ অনেকটা পাতা হয়ে এসছে। মানে আমি না আগে এই গোলাপ গাছের কাটিংটাকে মানে চারা করতেই পারতাম না, হাইব্রিড ভ্যারাইটি, কিন্তু এই বছরটা হয়েছে বেশ কতগুলো, খুব ভালো লাগছে। এরপরে এই বর্ষায় আমার যতগুলো নয়নতারা গাছ আছে ফুল ফোটেনি, মাত্র দুটোতে ফুটে আছে। চলো তোমাদেরকে দেখাই। একটা হচ্ছে সেই হাইব্রিড ভ্যারাইটি। এগুলো কি জানো তো, বেশি বৃষ্টি হলে পাতাগুলো হলুদ হয়ে যায়, গাছ মরেও যাওয়ার চান্স থাকে। তাও এটা দেখো, এটার কালারটা হচ্ছে পিচ কালার, যেটা হয় পুরো পিচ কালারের মধ্যে হোয়াইট কালারের মিডিলটা। এটাও কিন্তু খুব মিষ্টি দেখতে। আর একটা একদম ডার্ক বেগুনি আছে, সেটা আজকে ফোটেনি। আর যেটা দেশি ভ্যারাইটি সেটা দেখাই আসো। আর এই যে হচ্ছে দেশি ভ্যারাইটি। আমি জানি না কেন নয়নতারা যত রকম আমার ছাদে আছে, এই দেশি ভ্যারাইটিটা আমার সব থেকে বেশি ভালো লাগে। কারণ এই গাছটা সারা বছর ফুল দিয়ে যায়, আর আমার হচ্ছে যে গাছে সারা বছর ফুল দেয় সেটা বেশি ভালো লাগে। নয়নতারা তো ওই গাছটা দেখালাম। আর একটা দেখো দেশি ভ্যারাইটি, এটা নর্মালি আম গাছের মধ্যে হয়েছিল, ওই মাটিতেই বীজ থেকে হয়েছে। এটা বেশ অনেকটা ফুল ধরেছে। এবার ইচ্ছা আছে এটাকে কাটিং করে করে ঝাঁকড়া বনসাই করবো। আর জানো তো পুরো নয়নতারা গাছের যে বনসাই হয় না, পুরো পার্পেল কালার হয়ে থাকে, জাস্ট অসাধারণ লাগে। তো আর হচ্ছে কিছু ফুরুষ গাছ আছে দেখো, মানে সরি, কিছু ফুরুষ ফুল আছে। অনেকে বলেছিল এটা জারুল ফুল, কিন্তু জারুল না। ফুরুষের দুটো ভ্যারাইটি হয়, একটা দেশি, একটা হাইব্রিড, আর একটা হয় জারুল। এই 3টে ফুল কিন্তু 3টে টাইপের হয়। তোমরা যদি গুগলে ছবি সার্চ করো তাহলে তফাৎটা বুঝে যাবে। এই ফুলটা ক্লোজ থেকে একদম দেখিয়ে দে শোনায়। এই দেখো, জানো তো আমি ছোট থেকে না পার্পেল কালারের খুব একটা ফ্যান নই, কিন্তু ইদানিং আমার ছাদ বাগানে এত পার্পেল কালারের ফুল হয়েছে না, আমার এই কালারটার প্রেমে পড়ে গেছি। আর একটা পার্পেল কালারের ফুল দেখবে এসো। এই যে পার্পেল কালারের জবা, যে ফুলটা কালকে ফুটেছিল। আমি ছাদে আসিনি তখন, দেখতে পারিনি, কারণ সারা দিন কালকে বৃষ্টি ছিল। ফুলটা ফুটে গেছে। ফুলটা ফুটে যাওয়ার পর এটা স্কাই কালার হয়ে গেছে। আর একটা কুড়ি রয়েছে যেটা আগামীকাল ফুটবে। দেখো এইটা দেখো, এই দেখো এটা হচ্ছে কুড়ি, এটা কিন্তু আগামীকালকে ফুটবে। এরপরে তোমাদেরকে দেখাই আরো কিছু কিছু জবার গাছ। যেহেতু বেগুনি কালারের জবাটা দেখালাম, জবা গাছ বাকিগুলোতে ফুল নেই। এটা হচ্ছে পিঙ্ক কালারের থোকা জবা। এটা পিঙ্ক কালারের সিঙ্গেল পুনে ভ্যারাইটির জবা। এটা অরেঞ্জ কালারের, মিডিলটা রেড। দেখো এই ফুলটা দেখো, এটা আজকে ফুটে রয়েছে। আর এই গাছটার বয়স 3.5 বছর। এই গাছটায় যে কত ফুল দিয়েছে, মানে পয়সা ওসুল কি বলবো। আমরা ছাদে মানে সব থেকে বেশি ফুল এই নয়নতারা আর এই জবা গাছটাতে দেয়। তারপর এটাও হচ্ছে পিঙ্ক কালার, কিন্তু এই কালারের ভ্যারাইটি আমার খুব ভালো লাগে। আজকে ফুল ফুটে নেই। তারপরে চলো এই রেড কালারের ফুলটা। এই গাছটা না প্রতি বছর মরতে মরতে বাঁচাতে হয়, কারণ জানি না কেন এই গাছটা এত পোকা অ্যাটাক করে। কালারটা পুরো একদম সে রক্ত জবার যে কালারটা হয় সেই কালার। আর এটা হচ্ছে সেই ঘন্টা জবা, লণ্ঠন জবা, সেটা আজকে নেই।
এটা হচ্ছে, এটা হলুদ আর তার সাথে অরেঞ্জ কালার, এই কালারটা খুব সুন্দর, কিন্তু আজকে কুড়ি মানে ফুটে আছে, এটাতে ফুল নেই। আর এইটা হচ্ছে, এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে লাল হয়, সেটাও আজকে ফুটে নেই। আর এটা আছে রক্ত জবার থোকা ভ্যারাইটিটা, চলো এটা দেখবে। এই দেখো, এই থোকা জবাটা এতটা ওয়েট হয় না, গাছটা নিতে পারে না বেচারি, তো এটা ঝুলে ঝুলে পড়ে যায়, কিন্তু দারুণ লাগে দেখতে। এই দেখো, তো জবা তো ওখানে দেখে নিলে। আর একটা ভ্যারাইটি পড়ে রয়েছে, মানে এইটা হচ্ছে আমি লাগাইনি এখনো, এটা সেই একদম অফ হোয়াইট কালার আর মিডিলটা রেড কালারের, সেই গাছটা প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেছে কিনেছি। আর এখন এটা পটিং করা হয়নি, পটিং যখন করব তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে অ্যালামন্ডা, এটা যতগুলো ছাদ বাগানের ভিডিও এই বর্ষাকালে আমি করেছি সবকটাতে এই ফুলটা কমন, কারণ এই ফুলটা দেখে প্রতিদিনই ফুটে আছে গাছে। এরপরে অ্যাডেনিয়াম দেখাই, দেখো আগের মাসে যখন ভিডিও করেছিলাম তখন গাছে মাত্র একটাই ফুল ছিল, কিন্তু এই মাসে দেখছি আবার বেশ অনেকগুলো ফুল আছে এখন ধরে। আসলে ফুলগুলো কি বলতো, বেশিক্ষণ গাছে থাকতে পারছে না, একটানা এত বৃষ্টি হচ্ছে। এই দেখো, এটা কালকে ঝরে পড়ে গেছে, এখন ধরে আছে 3টে, আর কালারটা জাস্ট অসাধারণ লাগে। অনেক হয় অ্যাডেনিয়ামের, প্রচুর কালার হয়, এটা কিন্তু আমার চুরি করে আনা। এই গাছটার বয়স 3 বছর হয়ে গেছে। সেন্ট্রাল ব্যাংক বলে এখানে আমাদের একটা ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংকের সামনে একটা বাড়িতে অনেক গাছ ছিল, সেখান থেকে ডাল কেটে এনে লাগানো। ফুলটাকে ক্লোজ থেকে দেখিয়ে দে কালারটা। এই দেখো, কালারটা জাস্ট এত মিষ্টি না, মানে আমার পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন জাস্ট ওয়াও লাগে। ফুল তো অনেক রকম দেখিয়ে নিলাম, যেগুলো কানে দিয়ে এরকম সাজা যাবে, কিন্তু এখন যে ফুল দেখাবো সেটা হচ্ছে খাওয়া যাবে ভেজে, চলো চলে আসো। সেটা হচ্ছে কুমড়ো ফুল, আই থিঙ্ক সবাই গেস করেছিলে, তো কুমড়ো ফুলগুলো চিড়ে নিই। এই দেখো, একটা আরো আছে, দুটো। এখন যেহেতু দুপুর 12:30 বেজে গেছে না, তাই ফুলগুলো সব শুকিয়ে গেছে। সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আসবো কি করে। 4টে হলো, আর একটা ছিল মনে হয় এইখানে একটা পুচকি। তো 5খানা ফুল হয়েছে। ওই কি বড়া করে খাবো, কুমড়ো ফুলের বড়া, কারা খেতে ভালোবাসে অবশ্যই জানিও। আর এই লাস্ট হচ্ছে আর একটা ফুল, যেটা মানে সবার শেষে গিয়ে ফোটে, বেশি ফোটে না, কিন্তু যখন ফোটে না আমার মনটাকে পুরো দুর্বল করে দেয় এর গন্ধে। এই গাছটা দেখাই, এই গাছটা হচ্ছে 4 বছরেরও বেশি বয়স। ওই সবেদা গাছ আর এই গাছ সব একসাথে কেনা ছিল, একদম ছোট্ট একটা মাটিতে বসানো। এটা যদি রিপোর্ট করি না, জাস্ট 1 মাসের মধ্যে এত বড় হয়ে যাবে, ঝাঁকিয়ে ফুল ধরবে, করাই হচ্ছে না সময়ের অভাবে। তো এই ফুলটা কাদের কাদের ভালো লাগে, বেলি ফুলটা অবশ্যই জানিও। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। টাটা।